This right here was my first experience in Kandy. And let's just say, it was beautifully terrifying. Wait. আগে বলি কিভাবে আমি শ্রীলঙ্কায় আসলাম। এই ট্রিপটা হঠাৎ করে প্ল্যান করা না। পাহাড়, সমুদ্র আর একটুখানি অ্যাডভেঞ্চার সব মিলিয়ে শ্রীলঙ্কা সোলো ট্রিপের জন্য পারফেক্ট একটা প্লেস। টিকিট বুক করা ওয়াজ দ্য ইজিয়েস্ট পার্ট। শ্রীলঙ্কার জন্য ইটি অ্যাপ্লাই করতে হয়, আর এটা ডিরেক্টলি গভর্নমেন্টের ওয়েবসাইট eta.gov.lk দিয়েই করা যায়। পিক সিজন না হলে ইউজুয়ালি 48 আওয়ার্সের মধ্যেই অ্যাপ্রুভাল মেইল চলে আসে। বাই দ্য ওয়ে, ইফ এনিওয়ান ওয়ান্টস দ্য ডিটেইল ইটিএ প্রসেস, লেট মি নো ইন দি কমেন্টস। এয়ারপোর্ট থেকে ক্যান্ডি পর্যন্ত বেশ খানিকটা সময় বাস জার্নি ছিল। শ্রীলঙ্কায় ইন্টারসিটি ট্রাভেল করার জন্য পাবলিক ট্রান্সপোর্ট সবচেয়ে চিপেস্ট অপশন। দুপুরের মধ্যে ক্যান্ডি পৌঁছে হোটেলে ব্যাগ রেখে সারাদিনের জন্য একটা টুকটুক ভাড়া করে চলে গেলাম আজকের ফার্স্ট স্পট আম্বুলুওয়াওয়া টাওয়ারে। আম্বুলুওয়াওয়া ইজ আ মাল্টি রিলিজিয়াস কমপ্লেক্স নিয়ার ক্যান্ডি। এই টাওয়ারের হাইট, ইউনিক ডিজাইন আর ন্যারো স্টেয়ার্সের ভিউয়ের জন্যই এটা এত ফেমাস। এই পয়েন্টটাতে সব টুকটুকগুলা দাঁড়ায় যায়, এর উপরে আর যাওয়া যায় না। অ্যান্ড আমাকে আমার যে টুকটুকওয়ালা ছিল সে নিচে কাউন্টারে নামাই দিচ্ছে। সো অনেক অর্গানাইজড একটা সিস্টেম। এখান থেকে আমি যখন আবার টপে যাওয়ার পর আবার যখন ব্যাক করবো এখানে আবার উনি আমাকে নিয়ে যাবেন। সো বেসিক্যালি এখানে ৩৭০০ শ্রীলঙ্কান রুপি লাগছে আমার। জাস্ট এন্ট্রেন্সের জন্য ২২০০ রুপি দেওয়া লাগে, অ্যান্ড যে টুকটুকওয়ালা উপর পর্যন্ত নিয়ে আসে ওকে হচ্ছে ১৫০০ রুপি দেওয়া লাগে। সো এইটা হচ্ছে এন্ট্রেন্স, আর এইটা হচ্ছে আম্বুলুওয়াওয়া টাওয়ার। বেশ উঁচু, আমি জানি না আসলে উঠতে পারবো কিনা, ট্রাই করে দেখি। পিছনে এরকম একটা ব্রেথটেকিং ভিউ। এটা হচ্ছে টাওয়ারে ঢোকার এন্ট্রেন্স। প্রথম দিকে 5th ফ্লোর পর্যন্ত এরকম নর্মাল সিঁড়ি থাকে, যেটা দিয়ে উঠতে তেমন একটা কষ্ট হয়নি। এতক্ষণ ধরে উঠলাম, অনলি 5th ফ্লোর। কিন্তু আসল খেলা শুরু হয় 10th ফ্লোরে পৌঁছানোর পরে। 10th ফ্লোর এখন একটু স্ক্যারি লাগতেছে, বিকজ সিঁড়িগুলো অনেক চাপায় আসতেছে। এখান দিয়ে হাঁটা একটু কষ্টকর, আর আমি একটা ভোটকা ব্যাগ নিয়ে আসছি সাথে। অনেক চিপা। আর একটা চ্যালেঞ্জ ছিল উপর থেকে যারা নিচে নামছে তাদেরকে জায়গা করে দেওয়া, কারণ এই ন্যারো স্পেসের মধ্যে একটা মানুষের চলাচলই খুবই ডিফিকাল্ট। জায়গা পাইছি এবার, কি যাওয়া যায় কিনা। আর যে কারণে আমি বেশ খানিকটা পথ উপরে যাওয়ার পরে ধৈর্য হারিয়ে ফেলি। আজকের দিনের জন্য অনেক ডেয়ারিং কাজ করে ফেলছি আমি। ও মাই গড, ইটস ভেরি ডিফিকাল্ট। ক্যামেরাতে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট, বিকজ যত আপনি উপরে উঠবেন তত রাস্তাটা চিপা হয়ে আসবে, অ্যান্ড নিচের দিকে তাকালে অনেক ভয় লাগে। অ্যান্ড এই ঘরগুলো হচ্ছে বেসিক্যালি নিচে থেকে কেউ উপরে আসলে বা উপর থেকে কেউ নিচে নামলে যাতে একজন ঢুকে আরেকজনের জন্য জায়গা দিতে পারে, এই জন্য এই ঘরগুলো বানানো হয়েছে। খুব একটা হেল্পিং না, বিকজ আনফর্চুনেটলি জায়গাটাই অনেক চিপা। এই জায়গাতে অ্যাকচুয়ালি অনেক বাতাস, মানে মনে হচ্ছে আপনাকে ছুঁড়ে এর উপর থেকে ফালাই দিবে। ফাইনালি আমি সকল ভয়কে জয় করে আম্বুলুওয়াওয়া টাওয়ারের টপে পৌঁছে যাই, যেটার অনুভূতি ছিল সত্যি অসাধারণ। এইখান থেকে ভিউটা জাস্ট আনরিয়াল। বান্দরবনে গেছিলাম, বান্দরবনে অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছি, বাট এই জায়গার ভিউটা ভাই কম্পেয়ার করার মতো না। মানে কি যে দেখতেছি আমি। এখন আপনি যদি আমাকে আস্ক করেন যে এটা আমার জীবনে করা ওয়ান অফ দ্য ডেয়ারিং কাজগুলোর মধ্যে একটা কিনা, মেবি ইয়েস, বাট ডেফিনেটলি নট ডেয়ারিং দেন বাঞ্জি জাম্পিং। অনেক বাহাদুরি হয়ে গেছে, এখন বাসায় যাই। আপনারা যদি আমার মতো এরকম অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাহলে ডেফিনেটলি ক্যান্ডি আসলে এটা ট্রাই করে দেখতে পারেন। তবে যদি হাইট ফোবিয়া থাকে তাহলে রেকমেন্ডেড না। আম্বুলুওয়াওয়ার চ্যাপ্টার শেষ করে সন্ধ্যার দিকে আমি চলে যাই ক্যান্ডির কালচারাল ড্যান্স শো বা ক্যান্ডিয়ান ড্যান্স দেখতে, যেটার জন্য আমি অনেক আগে থেকে এক্সাইটেড ছিলাম। সো আমার টুকটুক ড্রাইভার অনেক হাইলি রেকমেন্ড করছে এই জায়গাটার কথা, এই জন্য এখানে আসা আর কি। অ্যান্ড আসার পরে দেখতেছি যে এখানে আশেপাশে অনেক ফরেনার আছে, সবাই খুব এক্সাইটেড এটার ব্যাপারে। আই গেস ভালোই হওয়ার কথা। তাহলে ওদের ওখানে এখন হলিডে চলে, এই জন্য টিকিট প্রাইসেস একটু বেশি। ইউজুয়ালি এটা ২০০০ শ্রীলঙ্কার রুপিতে পাওয়া যায় কোনো সময়। প্রথমে ক্যান্ডিয়ান ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করা হয়। নৃত্যশিল্পীরা খুবই রঙিন আর ঝলমলে পোশাক পরে মঞ্চে আসেন। রূপালী অলংকার, মাথায় বড় মুকুট,
হাতে পায়ে ঝুনঝুনি, সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। ড্রামের তালে তালে তারা ঘুরে ঘুরে শক্তিশালী আর ছন্দময় নাচ পরিবেশন করেন। এরপর বিভিন্ন লোকনৃত্য দেখানো হয়, যেখানে শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন অঞ্চলের নাচ উপস্থাপন করা হয়। কখনো বা মুখোশ নৃত্য থাকে, যা প্রাচীন লোককথা ও আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো আগুনের নাচ। নৃত্যশিল্পীরা হাতে আগুনের মশাল নিয়ে পারফর্ম করেন, কখনো আগুন মুখে নেন, এমনকি আগুনের উপর দিয়ে হাঁটেনও। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার শো, কিন্তু পুরো সময়টাই আমি বেশ এনজয় করেছি। শ্রীলঙ্কার সংস্কৃতি আর ঐতিহ্যের একটা ছোট্ট ঝলক দেখতে চাইলে ডেফিনেটলি ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। আজকের জন্য এইটুকুই। এই ধরনের ভ্লগ আরও দেখতে চাইলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।